গলায় মানে কি ল্যারেঞ্জিয়াল কার্সিনোমা, যেটা ল্যারিংসে ক্যান্সার হয়, সেটা আসলে আমাদের প্রাথমিক রোগ লক্ষণগুলো কি হতে পারে? হ্যাঁ, আমাদের আসলে ল্যারিংসের ক্ষেত্রে যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তার স্বরযন্ত্র, আমরা তার আরও যদি সহজভাবে বলতে চাই যে সে যে কথা বলবে তার কণ্ঠস্বর জি। হঠাৎ যদি পরিবর্তন হয়ে যায়। এখন আমরা যদি চিন্তা করি একটা মানুষ কোনো অনুষ্ঠানে গেল, অনেক চিৎকার করলো, তার গলার স্বর বসে যেতে পারে, কিন্তু সেই বসে যাওয়াটা 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই তার রিকভারি হয়ে যায়। কিন্তু যদি কোনো পেশেন্টের দেখা যায় হঠাৎ করে কণ্ঠস্বর বসে গেল কিন্তু রিকভারি হচ্ছে না, তখন সন্দেহ করতে হবে যে এখানে অন্য কিছু আছে কিনা। আর ক্যান্সারের ক্ষেত্রে আপনি জানেন যে, বা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে ক্যান্সার যত দ্রুত ধরা পড়বে তত কিন্তু তার চিকিৎসা সহজ হবে এবং চিকিৎসার সফলতা আমরা বেশি পাবো। কাজেই আমি বলবো যে ল্যারিংসের ক্ষেত্রে মূলত আমাদের যেটা হয় ষড়যন্ত্রের আমাদের অসুবিধা হয়, তার ফলে আমাদের কণ্ঠস্বরটা বসে যায় এবং এই বসে যাওয়াটাই আমাদের প্রধানত আমরা পাই। এছাড়াও কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে তার খেতে অসুবিধা হয়, কোনো কোনো ক্ষেত্রে তার শ্বাস নিতে কষ্ট হতে পারে। এছাড়া যদি খুব বেশি দূরবর্তী অঞ্চলে ছড়িয়ে যায় তাহলে সেই লক্ষণগুলোও তার সাথে আসতে পারে। আচ্ছা, তো এই গলার ক্যান্সারে চিকিৎসার অপশনগুলো কি কি আছে? গলার ক্যান্সারে আসলে মূলত এই অংশটুকুকে যে একই ছাতার নিচে আনা হয়েছে, এর কারণ হচ্ছে এর চিকিৎসার ধরন মোটামুটি কাছাকাছি একই ধরনের হয়। বিশেষ করে এখানে যদি আমরা চিকিৎসার মেইন মডালিটি বলি যে কিউরেটিভ ট্রিটমেন্ট, মানে আমরা একদম ভালো করে ফেলবো এই উদ্দেশ্যে যে চিকিৎসা, সেক্ষেত্রে সার্জারি অবশ্যই একটা অংশ, যে আমরা অপারেশন করে সেই অংশটুকু ভালো করার চেষ্টা করতে পারি। আর রেডিওথেরাপি এক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ চিকিৎসার অংশ। রেডিওথেরাপি। আচ্ছা, তো এই চিকিৎসা করলে এর ভালো হওয়ার হার কতটুকু? এটা আসলে নির্ভর করবে যে আমার কাছে পেশেন্টটা কোন স্টেজে আমরা পাচ্ছি। একটু যদি দর্শকদের উদ্দেশ্যে সহজে আমি বলতে চাই যে স্টেজ 1, 2, 3, 4, স্টেজ 5 বলে কোনো স্টেজ নাই। স্টেজ 4 হচ্ছে সবচেয়ে খারাপ, স্টেজ 1 হচ্ছে সবচেয়ে ভালো। এখন আমি যদি সেই পেশেন্টকে স্টেজ 1 বা স্টেজ 2 এর মধ্যে পাই, তাহলে তার ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা 90 থেকে 95% আমরা বলতে পারি। স্টেজ 3 এর ক্ষেত্রে হয়তো বা এই পার্সেন্টেজটা কিছুটা কমে আসে। সেক্ষেত্রে যেটা আমাদের রিসার্চ যেটা বলছে 70 to 80% সেক্ষেত্রেও কিন্তু আমাদের, যদি আমরা তাকে উপযুক্ত সময়ে উপযুক্ত চিকিৎসা করতে পারি, তাহলে তাকে 70 to 80% রোগীকে আমরা ভালো করতে পারি। স্টেজ 4 এর ক্ষেত্রে আসলে এটা কিউরেবল না। তবে সব রোগের ক্ষেত্রে না, যেমন থাইরয়েডের ক্ষেত্রে আমরা কিন্তু স্টেজ 4 এও অনেক পেশেন্টকে ভালো করতে পারি, কিন্তু সব রোগের ক্ষেত্রে এটা না। সব রোগী, বেশিরভাগ রোগের ক্ষেত্রে আমরা বলবো যে স্টেজ 4 হচ্ছে আমাদের কন্ট্রোল করতে চাইবো, মানে নিয়ন্ত্রণ করবো, রোগটাকে নিয়ন্ত্রণ পুরোপুরি কিওর করা যাবে না। পুরোপুরি কিওর করতে পারবো না। আচ্ছা, গলা একটা ল্যারিংসের ক্যান্সার বললেন, এছাড়া আর কি কি হতে পারে? যেমন এরকম খাদ্যনালী আছে গলা, এটাও কি আপনারা গলার ক্যান্সারের মধ্যে ধরেন? হ্যাঁ, অবশ্যই আমরা খাদ্যনালী, আমরা ফেরিংসের অংশটুকু, ফেরিংস বলে থাকি দর্শকদের বোঝার সুবিধার্থে। আমরা গলার, আমরা যে খাবারটা খাই মুখের পরেই এই ফেরিংস অংশটুকু পড়ে, এই অংশটুকুতেও কিন্তু ক্যান্সার আমাদের খুব কমনলি আমরা পেয়ে থাকি। আসলে একটু আমি হয়তো বা এটার কারণটা নিয়ে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে শুরুটুকু বলতে চাই, যে আমাদের দেশে আমরা দেখতে পাই যে তামাক বা তামাক জাতীয় খাদ্য আমাদের দেশে খুব কমনলি রোগীরা, আমাদের দেশের সাধারণ জনগণ নিয়ে থাকে। যেমন ছেলেদের ক্ষেত্রে স্মোকিং, বিড়ি, সিগারেট, যে কোনো প্রকার স্মোকিং তারা কমনলি করে থাকে, এবং এই স্মোকিংয়ের ফলে এই ক্যান্সার হওয়ার প্রবণতাটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। একই রকমভাবে যখন মেয়েরা, বিশেষ করে পান, ছেলেরাও খায় পান, তামাক, পানের সাথে তামাক, জর্দা, এগুলো যখন খায় তখন কিন্তু তার ক্যান্সার হওয়ার প্রবণতাটা বেড়ে যায়। তখন হয় কি, সে যখন মুখ দিয়ে খাচ্ছে তখন প্রথমে মুখগহ্বরে হওয়ার সম্ভাবনা থাকে, তারপরে তার ফেরিংসে হওয়ার সম্ভাবনা থাকে, ল্যারিংসে হওয়ার সম্ভাবনা থাকে। কাজে ইচ অ্যান্ড এভরি পার্টে কিন্তু তার ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এখন এমনও দেখা গেছে রিসার্চে যে আমরা যে স্মোকিং করি, এই স্মোকিংয়ের মধ্যে যে ক্যান্সার তৈরি হওয়ার উপাদান, আমরা বলি আমাদের ভাষায় কার্সিনোজেন, 37 ধরনের কার্সিনোজেন কিন্তু এক স্মোকিংয়ের মাধ্যমে তারা নিয়ে থাকে, এবং এইগুলোর মাধ্যমে দেখা যায় যে এটা প্রমাণিত সত্য যে স্মোকিং করলে তার ক্যান্সার হওয়ার প্রবণতাটা বাড়বে। এটাই মূলত ব্যাপার। এই কারণেই দেখা যায় যে মুখগহ্বরের বিভিন্ন পার্টে ক্যান্সারের রোগী এই আমাদের সাবকন্টিনেন্ট, ইন্ডিয়া, বাংলাদেশ, এই অংশে আমরা অনেক বেশি পেয়ে থাকি।